হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলহর নদীর ভাঙন কবলিত এলাকা রশিদপুর পরিদর্শনে গিয়ে ভাঙন দুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী এবং জেলা প্রশাসনিক কর্তারা। এলাকার মেয়ে বউয়ের থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা মন্ত্রী এবং পরিদর্শনে যাওয়া জেলা প্রশাসনের কর্তাদেরকে ঘিরে তাদের অভাব অভিযোগ জানাতে শুরু করে এবং পাশাপাশি বিক্ষোভ দেখায়। বিক্ষোভ এমনই চরম মাত্রা ধারণ করে যে বাধ্য হয়ে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদেরকে পিছু হটতে হয়। তারা আর গ্রামের ভেতর প্রবেশ করতে পারেননি গ্রামবাসীদের বিক্ষোভের জেরে। এমনকি ভাঙন দুর্গত বাসিন্দাদের কয়েকজন মহিলাকে লাঠি হাতেও মন্ত্রী এবং প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদেরকে বিক্ষোভ দেখাতে দেখা যায়। এর জেরে সাময়িক উত্তেজনাও ছড়ায় নদীর পাড়ে। যদিও সঙ্গে পর্যাপ্ত পুলিশ বাহিনী থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে এই গন্ডগোলের জেরে নদীর পাড় থেকে বাসিন্দাদের সঙ্গে খানিকক্ষণ কথা বলে ফেরত চলে আসতে হয় প্রশাসনিক কর্তা এবং জনপ্রতিনিধিদেরকে। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে ফুলহর নদীতে বেশ কিছুদিন ধরে জলের মাত্রা তো বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে নদীর তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী। ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান সহ বাড়ি জলের তলায় চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থা দেখা মেলেনি। আর এদিন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতেই স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। ठीक है दादा खाना हो लोग का मेंबर प्रधान एप्लीकेशन अच्छा खाना शांत रहा होता है खाना का होता দেখেন স্যার, আমার বাড়ি ঘর জমি নাই, নিজের জমি নাই, পাট্টার জমিনে বাড়ি ছিল স্যার। কোনো রকমই ওই দোল থেকে আমরা টাকা নিয়ে বাড়ি করেছিলাম। হ্যাঁ, 4 রুম বাড়ি ছিল স্যার, 4 রুম বাড়ি করেছিলাম। এই নদীর জলে কাটানে জমিটাই আমার ঘর বার সব কিছু ভেঙে গেল। হ্যাঁ, আমরাই চাই এখন টাকা বলছে কি এখানে বাস্তা দিব, এটা চোর আছে, চুরি করার জন্য ফ্ল্যাটের সময় আসবে। আর 2 বছর থেকে আমার গ্রাম যে কাটছে তো কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, এইটাই করব, এইটা করে দিব, এইবারে করব। এখন যখন জল হয়েছে বলছে কি ঠিক আছে বাস্তার ব্যবস্থা করছি, তো চুরি করবে, 10টা এখানে দিবে, 100টাও এখানে দিবে, আর বলবে যে কি এত বিলের কাজ হয়ে গিয়েছে। আজকে কে এসেছে আপনাদের এলাকায়? ভিডিও সাহেব বললাম যে কি আমাদেরকে কি বলছে কি এরিকেপশনে জমিনটা দেন, ওইখানে যাচ্ছি বলছে কি কাঠা নিব যে ঘেরে রেখেছে। হ্যাঁ, ও বান্ধের কানে বলছে না 2.5 লাখ কাঠা দিব, তো গরিব মানুষ আমরা খাচ্ছিলাম, কোথায় থেকে আমরা লাভ? ঘটনা থেকে বাড়ি ঘর করছে, নদী কাটা বেটা মারা বরাবর আছে, এখানে জল খাবার মৌকা দিচ্ছে না, কোনটা থাকবো? কবে থেকে ভাঙন শুরু হয়েছে? ভাঙন তো 10 থেকে দিন থেকে ভাঙন আছে, 8 দিন থেকে ভাঙন। আপনি থাকবার জায়গা চাইছে, থাকবার জায়গা। আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল। মন্ত্রী সাহেবকে আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের মানে ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি শুকনোর সময় আমরা মানে কোনো রক্ষা করব, কিন্তু মানে রক্ষা কিচ্ছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী বিডিও এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিডিওর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে। এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে, ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না। হ্যাঁ, এখন আসে বন্যার সময় মানে নদীতে দেখতে আসছে কি বলে বাস্তা দিব বা বাঁশ দিব, বাঁশ দিয়ে কী করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না, আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি মানে আমরা ছেলে পেলেকে নিয়ে কোনো জীবন বেঁচে রাখবো। কি বললো উনি? ওরা বললো কি দেখে যাচ্ছি মানে আবার মানে কিছু মানে ভাববো, সামনে বছর এটা কথা বলে গেছিল, কিন্তু কিচ্ছু করতে পারলো না। আবার এসে মানে বন্যার সময় বাড়ি ঘর যখন নদীতে পড়ে গেল তখনই এসছে ও, এখন কি করতে পারবে ও? আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে, সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া ঘারাইয়া এই বিচ্ছিন্ন এলাকা। যে রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো
যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে, এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে সে আজ পর্যন্ত, আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে, কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি। এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত। আমরা এই উত্তর বাঁকুড়িয়া রশিদপুর কাওয়াডোলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি অনেক রকম, আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি পড়েছে। এখন আমরা বিডিও সাহেব, আমাদের কর্মাধ্যক্ষ, ডিএমডিসি সবাই এসেছিল, সভাপতি এসেছিল। আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে আমাদের সরকার। রশিদপুরে ভাঙনের খবর পেয়েছি, তো ওটা আমরা সবাই মিলে দেখতে আসলাম। আমাদের সাথে অনারেবল এমএস স্যার আছেন, আমার পঞ্চায়েত সমিতি সবাই আমরা মোটামুটি চলে এসেছি এখানে। তো আমরা এখানে পরিস্থিতি দেখলাম, মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা কি করা যায় না করা যায় আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলি। ওদের ক্ষোভের কথা শুনলাম, ওদের খুব জাস্টিফাইড, এবং সেটা তো ওই যে বললাম যে কী করা যাবে না করা যাবে। কারণ এখানে যে যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের পক্ষে তো সম্ভব না। তো আমি হায়ার অথরিটির সাথে কথা বলি, তাদের ডিসিশন অনুযায়ী কী হবে সেই অনুযায়ী আমরা হরিশচন্দ্রপুর 2 ব্লকের অন্তর্গত ইসলামপুর অঞ্চলে যে ভাকুরিয়া পোর্শন আছে, এখানে প্রায় 5টা প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন এখানকার 20,000-এর প্রায় জনবসতি। আপনারা জানেন দীর্ঘদিনের এটা সমস্যা, এবং বাংলা বিহার বর্ডার লাগোয়া জায়গা, শুধু পশ্চিমবঙ্গের একা সমস্যা নয়। এটা নদী ভাঙন চলছে, একটার পর একটা বাড়ি নদীর গ্রাস করে চলছে, সেটার জন্য আমরা এসেছিলাম আজকে। এটা স্বাভাবিক, মানে একজন মানুষের তার জীবনের সম্বল, তার বাড়ি ঘর জমি জায়গা, তার সারা জীবনের যে পরিশ্রম সেটা তার নদীতে খেয়ে নিচ্ছে, সেটা স্বাভাবিক। প্রশাসন যদি ঠিকঠাকভাবে সবাই মিলে কাজ করে তাহলে তাদের এই ভয়াবহ দিনটা আজকে দেখতে হতো না। ওদের যে ক্ষোভ সেটা একদম স্বাভাবিক, আমরা সেটা শুনলাম। আমরা প্রথম থেকে বলে আসছি, এটা মানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ বা রাজ্য সরকার একক এটা ক্ষমতা নয়। এই বিশাল বড় এলাকা, বিশাল বড় জায়গা, এবং দুটা রাজ্যর এটা সমস্যা। এখানে অবিলম্বে, আমরা আগেও বলেছি আজকেও বলছি, অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত। এবং এখানের যিনি কেন্দ্র সরকারের প্রতিনিধি এখান থেকে হয়ে গেছেন, আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু সাহেব, ওনাকে ইমিডিয়েট এর পক্ষে যথানুযোগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং মানুষের যে ক্ষতি হচ্ছে, আর্থিক থেকে জীবনের যে ক্ষতি হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নদী 2-1 দিনের মধ্যে যেভাবে চলছে তাতে যদি হয় 110টা বাড়ি খুব শীঘ্রই নদীর মধ্যে বিলীন হয়ে যাবে, মানুষের আর চিহ্ন পাওয়া যাবে না।